আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করে আজকে আমি আলোচনা করব মুসা আলাইহিস সালামের লাঠি মোবারকের নিয়ে। লাঠিটা কি করে সাপ হয়েছিল সে সম্বন্ধে কিছু আলোচনা করব। মহান আল্লাহ বলেন, হে মুসা, তুমি তা বা লাঠি নিক্ষেপ করো। অতঃপর সে মুসা তা নিক্ষেপ করল, সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগলো। তিনি বললেন, তুমি তা ধরো, ভয় করো না, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। আল্লাহর সঙ্গে যখন মুসা আলাইহিস সালামের কথোপকথন হচ্ছিল, তখন মহান আল্লাহ তাকে জিজ্ঞেস করেছেন, হে মুসা, তোমার হাতে কি? জবাবে তিনি তার লাঠির কথা বলেছেন লাঠির ব্যবহারের ক্ষেত্র সম্পর্কেও। মহান আল্লাহ এই সাধারণ লাঠিকে অসাধারণ লাঠিতে পরিণত করতে চাইলেন। তিনি কুদরতিভাবে এই লাঠির ভেতর ঐশ্বরিক ক্ষমতা দান করেন। তিনি মুসা আলাইহিস সালামকে এই লাঠি জমিনে নিক্ষেপ করতে বলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয়। হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা আলাইহিস সালামের সামনে নড়াচড়া করতে লাগলো। দ্রুত নড়াচড়া ও গা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোট আকারের দেখাচ্ছিল, কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ। কিন্তু এই সাপ তাকে আক্রমণ করে বসেনি। তবু লাঠির সাপ হয়ে যাওয়া এবং তার নড়াচড়া দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে যান। মহান আল্লাহ তাকে অভয় দেন, সাপটি কোনো ক্ষতি করবে না, এই মর্মে নিশ্চয়তা দেন। অতঃপর মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে সাপটি ধরার নির্দেশ দেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের অবস্থায় ফিরে যায়, লাঠিতে পরিণত হয়ে যায়। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা বা অলৌকিক ক্ষমতা। জাদুকরদের হাতে প্রকাশিত হয় জাদু, আর নবীদের মাধ্যমে প্রকাশিত হয় মুজিজা। জাদু ও মুজিজার মধ্যে বিস্তর পার্থক্য আছে। জাদুকররা সাধারণত অপবিত্রতা ও পাপ পঙ্কিলতার মধ্যে ডুবে থাকে। অপবিত্রতা যত বেশি হবে তাদের জাদুও তত বেশি কার্যকর হবে। পক্ষান্তরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা হলো নবী রাসূলদের সহজাত অভ্যাস, আর মুজিজা প্রকাশিত হয় নবী রাসূলদের থেকে। তাদের কাছ থেকে কখনো জাদু প্রকাশিত হয় না। জাদুর ক্রিয়া ক্ষণস্থায়ী, কিন্তু কোনো কোনো মুজিজা অবশিষ্ট থাকে যুগ থেকে যুগ পর্যন্ত, এমনকি অনন্তকাল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম। জাদুর জন্য দরকার হয় বাহ্যিক উপকরণের। মুজিজা আল্লাহ চাইলে বাহ্যিক উপকরণ ছাড়াও প্রকাশ করতে পারেন। জাদু মানুষের সৃষ্টি, এতে থাকে শয়তানের প্রণোদনা, আর মুজিজা সরাসরি আল্লাহর কুদরতের নিদর্শন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে ভুলবে না। আর আমাকে কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আল্লাহর পথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।